ভাই লোক আমার অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেল। ওরা আমার ভিডিওটাকে রিপোর্ট মেরে উড়িয়ে দিল। কি বলবো, মানে অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছিলাম, আর মাত্র একদিনের মধ্যে ওটা 31,000-এরও বেশি ভিউজ এসেছিল। মানে জাস্ট ভাইরাল হতে শুরু করেছিল। আর আমি জানতাম উচিত কথা বললে না অনেকে সহ্য করতে পারে না, আর তাই ওরা সবাই মিলে আমার ভিডিওটাকে রিপোর্ট পেরে উড়িয়ে দিল। কি ভেবেছিস একটা ভিডিও রিপোর্ট মেরে উড়িয়ে দিবি আর আমি সেটার জন্য কান্নাকাটি করতে থাকবো ভিডিও বানানো ছেড়ে দিয়ে? তাহলে ভুল ভাবছিস। पुष्पा नाम सुनकर फ्लावर समझे क्या? फायर में पुष्पराज, मैं झुकेगा नहीं साला। ভাই লোক, আমার লাস্ট ভিডিওটা যদিও ডিলিট করে দেওয়া হয়েছে, তারপরেও বলবো তোমাদের সকলকে একটা বিশাল বড় থ্যাঙ্কস জানাতে চাই, কারণ আমার লাস্ট ভিডিওতে তোমরা মাত্র 24 ঘন্টার মধ্যে 31,000-এরও বেশি ভিউজ দিয়েছিলে আর অফুরন্ত ভালোবাসা দিয়েছিলে। সেটা জাস্ট আনবিলিভেবল। আর তোমরা যা লেভেলের ভালোবাসা দেখাচ্ছ, বিশ্বাস করো সেটাই আমার কাছে আসল মোটিভেশন। আই লাভ ইউ গাইস। আর হ্যাঁ, সব ভিডিওতে তুমি বা তোমরা করে বলি বলে কি আবার এটাকে নেগেটিভ নিও না, কারণ তোমরা আমার সাবস্ক্রাইবার্স। তাই আপনি বা আপনাদেরকে বলে তোমাদেরকে দূরে সরিয়ে রাখতে চাই না। আমার সাবস্ক্রাইবার্স মানে আমার কাছের মানুষ। কিন্তু ভাই লোক, ওই যে কথাই আছে না, উচিত কথা সবাই সহ্য করতে পারে না। উচিত কথা বললে অনেকের গায়ে ঝাল লাগে, কারণ সবাই তো আর নিজের আসল চেহারা আয়নায় দেখতে পারে না। আমি তো আমার ওই ভিডিওতে খারাপ কিছু বলিনি, যেটা সত্যি যেটা উচিত সেটাই বলেছি। আর এই সত্যি আর উচিত কথাটাই অনেকে সহ্য করতে পারলো না। আসল কথা কি জানো ভাই লোক, এই মিথ্যার ভিড়ে উচিত কথা বা সত্য কথা বলাটা যেন অপরাধ হয়ে গেছে। তোমাদের দেওয়া এই অফুরন্ত ভালোবাসা আর মাত্র 24 ঘন্টার মধ্যে 31,000-এরও বেশি ভিউজ, হ্যাঁ, এই ধামাকাটা কিছু মানুষের বুকে তীরের মতো গিয়ে বিঁধেছিল, আর তাই তাদের রাতের ঘুম উড়ে গিয়েছিল। আর এই জ্বলনিটা ওরা সহ্য করতে না পেরে দল বেঁধে রিপোর্ট মেরে ইউটিউব কাকুর কাছে কান্নাকাটি করে হাতে পায়ে ধরে আমার ভিডিওটাকে ডিলিট করিয়েছে। তাদের উদ্দেশ্যে বলি, যারা পর্দার আড়ালে লুকিয়ে রিপোর্ট মেরে আমার ভিডিওটাকে উড়িয়ে দিলে, তোমরা কি ভাবলে একটা ভিডিও ডিলিট করে দিয়ে আমি ভয় পেয়ে চুপ হয়ে যাব? আরে ভাই, তাহলে ভুল করছো। তোমরা একটা ভিডিও ডিলিট করালে আমি আরও 10টা ভিডিও আপলোড করতে পারি। তোমরা কি ভাবলে ইউটিউব থেকে ওই ভিডিওটা ডিলিট করে দিলে আর সব শেষ? আরে না রে ভাই, ওই ভিডিওর আসল কপিটা কিন্তু আমার কাছে এখনও রয়ে গেছে। ওটা তো আর ডিলিট করতে পারবে না। তবে একটা কথা বলি, আমার কাছে যে আসল ভিডিওটা রয়েছে, সেই ভিডিওটা যদি এখন সকলের মধ্যে শেয়ার করে দিই আর সবাই যদি আপলোড করতে থাকে, তোমরা কতজনকে রিপোর্ট মারবে আর কতজনের ভিডিও ওড়াবে? সবার কি ওড়াতে পারবে? যারা রিপোর্ট করে অন্যের ভিডিও উড়িয়ে দাও, তোমাদের আসল সমস্যাটা কোথায় জানো? এই বাস্তবে দাঁড়িয়ে সত্যিটা সহ্য করার মতো তোমাদের ক্ষমতা নেই। হালকা করে একটু রোস্ট করেছি, হ্যাঁ, আর তাতেই গায়ে ঝাল লেগে গেল। এতই যদি সেনসিটিভ হও, মানে এতই যদি গায়ে ঝাল লাগে, তাহলে সোশ্যাল মিডিয়ায় এসে কেন এত ওভার অ্যাক্টিং? কেন এত বড় বড় ভাষণ? মানে সোশ্যাল মিডিয়ায় এসে বড় বড় ভাষণ মারবেন, ওভার অ্যাক্টিং করবেন, সেটার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন, আর সেই ভিডিওটা নিয়ে যখন পাবলিক 2-4 কথা বলবে, তখন অমনি গায়ে ঝাল লাগে, তাই না? আজকে আমার এই ভিডিওটা যারা রিপোর্ট মেরে উড়িয়ে দিল, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। ভালো কাজ করলে পাবলিক যেমন তারিফ করে, সেটা শুনতে বেশ ভালোই লাগে, তেমনি খারাপ কাজ করলে পাবলিক ক্রিটিসাইজ করবে, আর সেটাও তোমাকে মেনে নিতে হবে। ভালো জিনিস সহ্য করার ক্ষমতা যদি তোমার থাকে, তাহলে খারাপ জিনিস সহ্য করার ক্ষমতাও তোমার রাখতে হবে। আর তা না হলে সোশ্যাল মিডিয়ায় এসো না, বাড়ির বাচ্চাদের সাথে ঘরের কোণে বসে বসে কার্টুন দেখো, কারণ সোশ্যাল মিডিয়া তোমাদের জন্য নয়। দেখো ভাই লোক, যেটা হয়ে যাবার সেটা তো হয়েই গেছে, সেটা তো আর ফিরে আসবে না। তবে ওই ভিডিওটা যারা মিস করলে তাদের জন্য আমি সত্যিই দুঃখিত। ভাই লোক, ওরা একটা ভিডিও ডিলিট করেছে তো কি হয়েছে? আমরা 1000টা ভিডিও নিয়ে ফিরে আসবো। ওরা জ্বলতে থাকুক আর আমরা জ্বালাতে থাকবো। পরের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ খুব শীঘ্রই ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।